নেপালে রক্ত ঝরছে, শুধু দুর্নীতি আর স্বাধীনতা হারানোর প্রতিবাদ করেছিল তরুণরা, কিন্তু আজ সেই প্রতিবাদের মঞ্চ রূপ নিয়েছে লাশের মিছিলে। প্রশ্ন একটাই, একটি প্রজন্ম কি তাদের ভবিষ্যতের অধিকার চাইতে গিয়েই মৃত্যুর মুখে ঢলে পড়বে? নেপালে জেন জি এর নেতৃত্বে দুর্নীতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছে। রাজধানী কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে থেকে শুরু হওয়া এই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশে। সোমবার দুপুরের পর পরিস্থিতি উত্তপ্ত হলে সরকার বিকাল 3:30 থেকে কারফিউ জারি করে, কিন্তু ক্ষুব্ধ তরুণদের থামাতে পারেনি সেই কারফিউ। এতে শুধু কাঠমান্ডুতেই অন্তত 17 জন প্রাণ হারান। সারা দেশে নিহত বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। হাসপাতালগুলোতে লাশ আর আহতদের স্রোত। জাতীয় ট্রমা সেন্টারে 8 জন, এভারেস্ট হাসপাতালে 3 জন, সিভিল হাসপাতালে 3 জন, কাঠমান্ডু মেডিকেল কলেজে 2 জন, ত্রিভুবন টিচিং হাসপাতালে 1 জন। সবার শেষ ঠিকানা হলো আন্দোলনের ময়দানে। শুধু নিহত নয়, 347 জনের বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। ডাক্তাররা বলেছেন বেশ কয়েকজন মাথা ও বুকে গুলির আঘাত লেগেছে। যে কোনো মুহূর্তে সংখ্যা আরও বাড়তে পারে। এই আন্দোলন শুধু রাজনীতিতে সীমাবদ্ধ নেই। পোখারা, বিরাটনগর, জনকপুর, নেপালগঞ্জ সব শহরেই রাস্তায় নেমে এসেছে হাজারো তরুণ। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতে ইটপাটকেল, কোথাও মহাসড়ক অবরোধ, কোথাও আগুন জ্বালিয়ে প্রতিবাদ। জাতীয় মানবাধিকার কমিশনও বলছে শান্তিপূর্ণ মত প্রকাশ নাগরিকদের অধিকার, কিন্তু আন্দোলনকারীদের ভাঙচুর আর পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ দুটোই দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এই তরুণ প্রজন্মের দাবি একটাই, দুর্নীতি বন্ধ করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা তুলে দিতে হবে। কারণ সরকার যখন 26টি জনপ্রিয় প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়, তখনই এই ক্ষোভ জ্বলে ওঠে আগুনে। আজ নেপালের রাস্তায় যে তরুণরা প্রাণ দিচ্ছে, তারা কোনো ক্ষমতা দখলের জন্য নামেনি। তাদের দাবি ছিল শুধু ন্যায়, ভবিষ্যৎ আর স্বাধীনতার অধিকার। 19 জনের মৃত্যু, শত শত আহত। এ দৃশ্য আমাদের চোখে জল আনে, হৃদয়ে প্রশ্ন তোলে, কত রক্ত ঝরলে তবে দুর্নীতির শৃঙ্খল ভাঙবে? আর কত স্বপ্ন ভাঙলে তবে শাসকরা জবাবদিহি শিখবে? নেপালের এই আন্দোলন কেবল তাদের নয়, এটা প্রতিটি তরুণ প্রজন্মের কণ্ঠস্বর, যারা চায় একটা সৎ, মুক্ত আর ন্যায়ের সমাজ। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।